আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গণিত বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যেই একটি স্কুলে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে পরীক্ষাটির প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে তোমাদের আসল যে বৃত্তি পরীক্ষাটি হবে, অর্থাৎ ডিসেম্বরে যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটি তোমাদের ঠিক কীরকম অনুষ্ঠিত হবে এবং সেখানে কি কি প্রশ্ন থাকবে। তোমাদেরকে আমি সম্পূর্ণ এই প্রশ্নপত্রটি বুঝিয়ে দেব। এখানে প্রশ্নের মান বন্টন কেমন, কোন প্রশ্ন ঠিক কিভাবে আসবে, সেগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো লেখা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 মডেল টেস্ট, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। তো এটি হচ্ছে মূলত একটি প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ চূড়ান্ত বৃত্তি পরীক্ষার আগে বিভিন্ন স্কুলে যে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, ঠিক সেরকম একটি প্রশ্নপত্র এটি। গণিত বিষয়ে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো এই 2 ঘন্টা 30 মিনিট সময়ব্যাপী তোমরা কি কি প্রশ্নের উত্তর দেবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দেখো, প্রথমে তোমরা 1 নম্বরে পাবে এমসিকিউ। তোমাদেরকে মোট 10টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ 1 থেকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি যে 10 পর্যন্ত, এই যে 10 পর্যন্ত মোট 10টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের ক, খ, গ, ঘ 4টি করে অপশন রয়েছে। তো এই অপশনগুলোর মধ্য থেকে তোমাকে সঠিক যে অপশন, সেই অপশনটি খুঁজে বের করতে হবে এবং সেটি খাতায় লিখতে হবে। তো 1 নম্বরে তোমাকে 10টি এমসিকিউর উত্তর দিতে হবে, এখানে তুমি 10 নম্বর পাবে। তো কি কি রকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। এই যে এমসিকিউ গুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলো খুব ভালোভাবে চর্চা করবে। এই এমসিকিউ গুলো তোমরা খাতায় নোট করে রাখো এবং এই নোট করে রাখার পরে তোমরা কি করবে, এগুলোর অ্যান্সার খুঁজে বের করবে বা অ্যান্সার নিজেরা তৈরি করবে, করে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। তো এমসিকিউ শেষে 2 নম্বরে আমরা পাবো শূন্যস্থান। শূন্যস্থানে আমাদের কাজ কি, এখানে আমাদেরকে 10টি শূন্যস্থান দেওয়া হবে। দেখো, ক, খ, গ, ঘ এভাবে 10টি শূন্যস্থান দেওয়া হবে। এখানে মোট 10টি সেন্টেন্স বা বাক্য আমরা পাবো। বাক্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে এরকম খালি ঘর দেওয়া রয়েছে। এই খালি ঘরগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে 10টি শূন্যস্থান দেওয়া থাকবে। 10টি শূন্যস্থান যদি আমরা পূরণ করি, তাহলে আমরা এখান থেকে 10 নম্বর পাবো। দেখো, এই যে ইও পর্যন্ত এখানে আমাদেরকে দেখো এখানে 10টি শূন্যস্থান দেওয়া হয়েছে। ঠিক এভাবে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর 3 নম্বরে দেখো বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে তোমাদেরকে মোট 16টি প্রশ্ন দেওয়া হবে। এই 16টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে 16টিরই কিন্তু উত্তর দিতে হবে, কোনোটি গ্যাপ দেওয়া যাবে না, কোনো প্রশ্নের উত্তর তোমাকে বাদ দেওয়া যাবে না। তো প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও যে সংক্ষেপে যে প্রশ্নগুলো দিতে হবে তোমাদেরকে, সেখান থেকে তোমাদেরকে ঠিক কি কি ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি যে কি কি রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 1 থেকে 16 পর্যন্ত মোট 16টি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে দেখে নেব। এই যে জনসংখ্যার ঘনত্ব কি, এই পর্যন্ত হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, অর্থাৎ একটি প্রশ্ন লিখতে পারলে তোমাকে 1 মার্ক দেওয়া হবে। সেক্ষেত্রে যদি 16টি প্রশ্ন লিখো তাহলে তোমাকে 16 নম্বর দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা চলে যাব আমাদের বড় প্রশ্নে, যেখানে আমরা বড় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করব। তো আমরা সেখানে মূলত 4 থেকে 11 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নগুলোর প্রতিটির মান হচ্ছে সমান, যেগুলো হচ্ছে 8 করে। শিক্ষার্থীরা, 4 থেকে 11 নম্বর পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্ন সৃজনশীল টাইপের এবং সেখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 8 নম্বর করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা 8টি প্রশ্নের জন্য মোট 64 নম্বর পাবে। যেমন দেখো, এখানে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই 4 নম্বর প্রশ্নে এখানে উপরে কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যের আলোকে আবার ক, খ, গ 3টি প্রশ্ন করা হয়েছে। তো তোমরা এখান থেকে 8 নম্বর পাবে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পাবো। দেখো, এটি হচ্ছে আমাদের পঞ্চম প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন। এখানে আমরা
এই প্রশ্নের উত্তর দেব। 6 নম্বরে হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। এই যে ভগ্নাংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, 7 নম্বরে আমাদেরকে এখানে তথ্য উপাত্ত থেকে প্রশ্ন করা হয়েছে। এরপর 8 নম্বরের প্রশ্ন রয়েছে, 9 নম্বরের প্রশ্ন রয়েছে, 10 নম্বর প্রশ্ন রয়েছে, 11 নম্বর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে সরাসরি অঙ্ক করে দেখাতে হবে। শুধুমাত্র উত্তর লিখে দিলে হবে না, তোমাদেরকে অঙ্ক করে দেখাতে হবে যে কিভাবে তুমি সমাধানটি করেছ। তো এভাবে মূলত এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, সেক্ষেত্রে 8টি প্রশ্নের জন্য তোমরা 64 নম্বর পাবে। তো এগুলো হচ্ছে আমাদের বড় অঙ্ক এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের গণিত পরীক্ষাটি শেষ হয়ে যাবে। তো আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখালাম যে তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ঠিক কেমন হবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে সকল পরীক্ষাগুলোর প্রশ্নপত্র রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।